আমরা তো প্রথম থেকেই বলছি যে পুরো এখতিয়ার বিরোধী কাজ করে যাচ্ছে। এটা অসম গভর্নমেন্টের অধিকারের মধ্যে পড়ে না। পশ্চিমবাংলায় এনআরসি হয়নি, তাই বাংলার কোনো মানুষ যার জন্ম বাংলার মাটিতে, বড় হয়েছে বাংলায়, তাকে এনআরসি নোটিশ দেওয়ার ক্ষমতা বা অধিকার কোনোটাই অসম সরকারের নেই। যেটা করছে সেটা অন্যায় করছে, যেটা করছে তার বিরুদ্ধে বাংলার প্রত্যেকটা মানুষকে রাস্তায় নেমে প্রতিবাদ করতে হবে। এবার এটাকে ব্যালেন্স করবার চেষ্টা, এতদিন 3 জন হিন্দুকে করা হলো, এবার এটাকে ব্যালেন্স করবার জন্য আজকে দেখলাম একজন মুসলিম মহিলাকে দেওয়া হয়েছে। 40 বছর আগে যার বিয়ে হয়েছিল আসামে, যে ওখানে কিছুদিন সংসার করলো, আবার বাংলায় ফিরে এলো, স্বামী ফিরে গেল, তাহলে স্বামীর কি হয়েছে? স্বামী তো অসমে আছে, সে ভারতবাসী। আর যে পশ্চিমবাংলায় জন্মগ্রহণ করলো, পশ্চিমবাংলার মাটিতে যার জন্ম, যে বড় হয়েছে, তাকে নোটিশ দিয়ে দেওয়া হচ্ছে যে তুমি ভারতবাসী না, অনুপ্রবেশকারী। এগুলো একেবারে পুরোপুরি পরিকল্পিতভাবে চক্রান্ত করে বাংলার মানুষের মধ্যে একটা ভয়ের বাতাবরণ তৈরি করবার জন্য বিজেপি শাসিত রাজ্যগুলো নানা রকম গোলমাল পাকাবার চেষ্টা করছে। এরা এমন একটা পরিস্থিতি তৈরি করবে যে পশ্চিমবাংলায় 1.5 কোটি অন্য রাজ্যের বাসিন্দা বাস করে, তাদের সাথে আমরা একেবারে নিজের পরিবারের মানুষের মতো ব্যবহার করি বা একসাথে থাকি। আমরা কে কোন রাজ্যের বাসিন্দা সেটা কিছু টের পাওয়া যায় না। কিন্তু এই রকম পরিস্থিতি চলতে থাকলে এমন একদিন আসবে যখন এই রাজ্যেও একটা সমস্যা তৈরি হয়ে যাবে, আমাদের হাতের বাইরে চলে যাবে। বিজেপি আমার মনে হয় সেটাই চাইছে, এবং এটাই বিজেপির চক্রান্ত। আসামের সঙ্গে একদিকে যেমন কোচবিহার বর্ডার শেয়ার করে, আলিপুরদুয়ারও বর্ডার শেয়ার করে, কিন্তু দেখা যাচ্ছে প্রত্যেকবারেই এই যে 4টি নোটিশ এসেছে, প্রত্যেকবারেই কোচবিহারের বাসিন্দারা টার্গেটেড। টার্গেট তো মেইনলি কুচবিহারের উপর। এই লোকসভা আসন হারবার পরে পায়ের তলার থেকে মাটি সরে গেছে, বুঝতে পারছে কুচবিহারে এবার ওদের সেফ সিট বলে কিছু নেই, সেই জন্য কুচবিহারে একটা অশান্তি সৃষ্টি করো, কুচবিহারে মানুষে মানুষে বিভেদ সৃষ্টি করো, কুচবিহারে বাঙালি অবাঙালির মধ্যে বিভেদ সৃষ্টি করো, কুচবিহারে রাজবংশী অরাজবংশীর মধ্যে বিভেদ সৃষ্টি করো, কুচবিহারে হিন্দু মুসলমানের মধ্যে বিভেদ সৃষ্টি করো। সবই বিজেপির পরিকল্পনা, সবই বিজেপির চক্রান্ত।